হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ডাল বাটার ঝামেলা ছাড়াই অল্প সময়ে বেসন দিয়ে মুচমুচে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এই পেঁয়াজুটা খেতে খুব মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, আর বেসনটা অবশ্যই চেলে নেবেন। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর পেঁয়াজটা কিন্তু মিহি করে কুচি করে নিতে হবে। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর এভাবে করে মেখে নিলে পেঁয়াজটা কিন্তু বেসনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এর জন্য ভালো করে আমি বেসনের সাথে পেঁয়াজটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটা মেখে নিব। একবারে বেশি পানি দিব না, এইগুলো কিন্তু পাতলা হয়ে যাবে। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজুটা ক্রিস্পি থাকবে না, তাই একটু শক্ত করে বেসনের পেঁয়াজুটা তৈরি করতে হবে। ঠিক এইরকম আঠালোভাবে এটা তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরাটা অপশনাল, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ভালোভাবে মেখে নিলাম। এখন এই বেসনটা দিয়ে আমি ছোট ছোট সাইজ করে পেঁয়াজু ভেজে নিব। ঠিক এরকম সাইজ করে আমি পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল গরম করে এখন আমি বেসনের পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজুগুলো এক সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে, আর বারবার পেঁয়াজুগুলো নাড়তে যাবেন না, এতে কিন্তু পেঁয়াজুগুলো ক্রিস্পি হবে না। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজুগুলো ভেজে নিব, নইলে কিন্তু পেঁয়াজুগুলো পুড়ে যেতে পারে। এই পেঁয়াজুটা বানানো কিন্তু খুব সহজ, আর খেতেও কিন্তু দারুণ মজা। ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে যদি আপনারা এই পেঁয়াজুটা ভেজে রাখেন তাহলেও কিন্তু এই পেঁয়াজুটা অনেকটা ক্রিস্পি থাকবে। আর এই পেঁয়াজুটা কিন্তু খুব কম সময়ে কম উপকরণে তৈরি করা যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই। দেখুন পেঁয়াজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে এই পেঁয়াজুগুলো তুলে নিব। আমার আজকের এই পেঁয়াজু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।